গুড মর্নিং বন্ধুরা। আজও আমি তোমাদের পার্সেন্টেজের কয়েকটা টাইপের অঙ্ক প্রথমে ব্রড করে করাবো, তারপরে তার শর্ট ফর্ম বলে দেবো। তো পার্সেন্টেজের এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো দেখবে প্রায়ই এসে থাকে। তো শুরু করি। আজকের প্রথম অঙ্ক বলেছে একটি জিনিসের ক্রয় মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় তার বিক্রয় 5% হ্রাস পায়, আয়ের ক্ষেত্রে কী প্রভাব পড়বে। ঠিক আছে, প্রথমে এটা ধরে নেব। কী ধরবো? ধরি 100 টাকা দামের 100টি জিনিস বিক্রি হতো। এবার দেখো, 100 টাকা দামের যদি 100টি জিনিস বিক্রি হয়, তবে তার আয় কত হয়? দোকানদার আয় হবে কত? 100 টাকা দামের 100টা জিনিস, তাহলে 100 গুণ 100 সমান সমান 10,000 টাকা, তাই তো? দোকানদারের আয় 10,000 টাকা ছিল। এবার কি করলো না, একটা জিনিসের ক্রয় মূল্য 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্রয় মূল্য 10% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে 110 টাকা, তাই তো? আর কি বলেছে? বিক্রি 5% হ্রাস পেয়েছে, তাহলে বিক্রয় যদি 5% হ্রাস পায়, বিক্রয় 5% হ্রাস পেয়েছে, তাহলে কী হবে না, 100টি জিনিস বিক্রি থেকে হ্রাস পেয়ে হবে 100 মাইনাস 5টা কমে গেল, তাহলে 95টি। তাহলে এখন কি হচ্ছে, 110 টাকা দামের 95টি জিনিস বিক্রি হচ্ছে, তাহলে এখন আয় হয়। তাহলে এখন আয় হয় 110 টাকা দামের 95টা জিনিস, তাই তো? তাহলে 110 ইন্টু 95, তাহলে 0, 5 11 55, 9 11 99, আর 5 104, 10,450 টাকা। দেখো আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আয় কত বৃদ্ধি পেয়েছে? তাহলে আয় বৃদ্ধি পায় 10,450 মাইনাস 10,000 সমান 450 টাকা, তাই তো? তাহলে এবার আয় বৃদ্ধির শতকরা হার, আয় বৃদ্ধির শতকরা হার কত বৃদ্ধি পেয়েছে? 450 টাকা বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? 10,000-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে, ইন্টু 100। তাহলে এবার 0 0 কেটে দিলাম, এটা কাটলাম, তাহলে 45/10, তার মানে 4.5%। অর্থাৎ আয় বৃদ্ধি পেয়েছে 4.5%। ঠিক আছে, তাহলে এইটা ব্রড করে করলাম। তাহলে এর একটা শর্ট মেথড আছে। শর্ট মেথডটা কি? শর্ট মেথডটা কিন্তু তোমরা মনে রাখবে। দেখো শর্ট মেথডটা চিনতে পারো কি না। এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। দেখো এই শর্ট মেথডটা দিয়ে আমরা কি অঙ্ক করেছিলাম তোমাদের মনে পড়ছে? যে যদি কোনো কিছুর দাম পরপর একবার বৃদ্ধি পায় একবার হ্রাস পায়, প্রথমে X% বৃদ্ধি পেয়েছে, তারপরে Y% হ্রাস পেয়েছে, তাহলে দাম কত হবে, কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পেল, সেই অঙ্কটা এই ফর্মুলাতেই করেছিলাম। তাহলে এই ফর্মুলাটা তোমাদের পরিচিত। তাহলে এখানে এক্স মানে কি? এখানে এক্স মানে হচ্ছে বৃদ্ধি, আর ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে হ্রাস। তাহলে এখানে কত হয়েছে? দাম 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এক্স মানে 10%, আর হ্রাস কত? বিক্রি 5% হ্রাস পেয়েছে, তাহলে ওয়াই 5%। তাহলে আমি এখানে মানগুলো যদি বসিয়ে দিই, 10 মাইনাস 5 মাইনাস 5 গুণ 10 বাই 100, তাহলে সমান সমান কী হবে? 0 0 কেটে গেল। দেখো 10 মাইনাস 5 মাইনাস 0.5 মানে 10 মাইনাস 5.5 মানে 4.5%। তাহলে দেখো এই ফর্মুলাটা তোমাদের পরিচিত, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে এখানে এক্স মানে মনে রাখবে সবসময় বৃদ্ধি, আর ওয়াই মানে হ্রাস। ঠিক আছে, তোমরা বুঝেছো? আমি পরের অঙ্কে যাই। আচ্ছা, পরের অঙ্ক দেখো, বলেছে একটি সিনেমা হলের টিকিটের মূল্য 25% কমে যাওয়ায় বিক্রয় 10% বৃদ্ধি পায়, সিনেমা হল থেকে আয়ের কিরূপ পরিবর্তন ঘটবে।
দেখো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতোই, তাহলে আমি সেই কারণে এটাকে আর ব্রড করে করছি না, এটাকে আমি সরাসরি শর্ট মেথডে করছি। তাই এটার যে অঙ্ক, এই যা টাইপের অঙ্ক করার জন্য আমরা কোন শর্ট মেথডটা ব্যবহার করি, ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে এক্স হচ্ছে কি না, এক্স হচ্ছে বৃদ্ধি আর ওয়াই হচ্ছে হ্রাস। ঠিক আছে, তাহলে এখানে বৃদ্ধি কত বলেছে, এখানে 10% বৃদ্ধি পেয়েছে বিক্রি, আর টিকিটের মূল্য কত হ্রাস পেয়েছে, 25% হ্রাস পেয়েছে। তার মানে ওয়াই এখানে 25 আর এক্স হচ্ছে 10। তাহলে আমি যদি এবার মানটা বসাই, তাহলে এক্সের জায়গায় বসাবো 10 মাইনাস 25 মাইনাস 10 গুণ 25 বাই 100। ঠিক আছে, তাহলে এবার বিয়োগ করলে, এটাকে বিয়োগ করলে হচ্ছে -15, এটা মাইনাস 10 10 কেটে গেল 2.5, তাহলে কত হচ্ছে, এটা -17.5। তাহলে দেখো এটা হচ্ছে 17.5% মাইনাস, মানে হচ্ছে এটা হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে আয় কী হবে, আয় 17.5% হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে না, যেহেতু এখানে মাইনাস এসছে, এটাই তোমাদের জানানোর জন্য এই অঙ্কটা। অর্থাৎ মাইনাস আসলেই যে অঙ্কটা ভুল তা না, মাইনাস আসলে মানে হ্রাস পেয়েছে, আর যদি প্লাস আসতো আগের অঙ্কটার মতো তাহলে সেটা বৃদ্ধি পেয়েছে। উত্তরটা কখনো কখনো মাইনাসও তোমাদের আসতে পারে, অর্থাৎ মাইনাস আসলে তোমরা বুঝবে যে সেক্ষেত্রে আয়টা হ্রাস পেয়েছে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝলে। আমি পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% ও 40% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির শতকরা কত ভাগ। ঠিক আছে, তাহলে কি বলেছে, তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% আর 40% কম। তো এই ক্ষেত্রে আমরা কি করব, তৃতীয় সংখ্যাটা ধরে নেব। তাহলে ধরি তৃতীয় সংখ্যাটি 100, তাহলে তৃতীয় সংখ্যাটি 100, তাহলে প্রথম সংখ্যাটি, তাহলে অতএব প্রথম সংখ্যাটি হবে, বলেছে 30% কম, তৃতীয় সংখ্যার থেকে 30% কম, তাহলে তৃতীয় সংখ্যা 100, তার থেকে 30% কম মানে 30 কম, তার মানে প্রথম সংখ্যাটি হচ্ছে 70। এবার দ্বিতীয় সংখ্যাটি, দেখো দ্বিতীয় সংখ্যাটি কত বলেছে না, দ্বিতীয় সংখ্যাটি বলেছে 40% কম, তাহলে তৃতীয় সংখ্যাটি কত 100, তার থেকে 40% কম মানে 40 কম, তার মানে 60। তাহলে প্রথম সংখ্যাটি 70, দ্বিতীয় সংখ্যাটি 60। এবার কি বলেছে দেখো, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির শতকরা কত ভাগ। তো প্রথম সংখ্যাটির শতকরা কত ভাগ, তার মানে প্রথম সংখ্যাটি হচ্ছে কত 70, তাহলে এমনি প্রশ্নে লিখলে হবে এই যে প্রথম সংখ্যাটি 70 হলে দ্বিতীয় সংখ্যাটি হয় 60, প্রথম সংখ্যাটি 1 হলে দ্বিতীয় সংখ্যাটি হবে 60/70, আর প্রথম সংখ্যাটি 100 হলে দ্বিতীয় সংখ্যাটি হবে 60/70 গুণ 100, 0 0 কেটে গেল, তাহলে 600/7, তাহলে কী হবে 7 8 56, 56 4 0 40, 4 7 5 7 35, 40, তাহলে 85/5%। তাহলে কী হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির শতকরা কত, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি শতকরা 85/5%। ঠিক আছে, তাহলে এর একটা শর্ট ফর্ম আছে। শর্ট ফর্মটা কি, শর্ট ফর্মটা হচ্ছে 100 মাইনাস বি বাই 100 মাইনাস এ ইন্টু 100। দেখো প্রথমে বলেছে 30% কম, এ মানে হচ্ছে প্রথমে 30%টা ধরেছি, আর বি মানে হচ্ছে পরে 40%টা ধরেছি সেকেন্ড। এইবার একটা কথা বলে রাখি, যদি বলতো যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত, তাহলে দ্বিতীয় সংখ্যাটা নিচে আসতো, দ্বিতীয় সংখ্যাটা 100 মাইনাস বিটা নিচে আসতো। এখানে যেহেতু প্রথম সংখ্যাটির বলেছে, প্রথম সংখ্যাটি নিচে এসছে। ঠিক আছে, তাহলে এইখানে একটু খেয়াল রাখবে যে কোন সংখ্যাটা শতকরা হার বার করতে বলেছে, যেই সংখ্যাটা শতকরা হার বার করতে বলেছে শর্ট ফর্মুলায় সেই সংখ্যাটা নিচে আসবে। এইখানে বলেছে প্রথম সংখ্যাটির শতকরা কত, তাই জন্য এই ফর্মুলাটি ঠিক। আর যদি এটাই বলতো দ্বিতীয় সংখ্যাটির শতকরা কত, তাহলে কিন্তু ফর্মুলা হতো 100 মাইনাস এ বাই 100 মাইনাস বি ইন্টু 100। এইটা, এই দুটো জিনিস একটু
খেয়াল রাখবে, খেয়াল করে ফর্মুলাটা তোমরা ব্যবহার করবে। এইবার দেখো কি বলেছে এখানে, বি মানে কত, বি মানে 40, তাহলে 100 মাইনাস 40 বাই 100 মাইনাস 30 ইন্টু 100, তার মানে হচ্ছে দেখো 60 বাই 70 ইন্টু 100, 0 0 কেটে গেল, তাহলে সেই 600 বাই 7, যার মানে হচ্ছে 85.57%। খালি একটা কথা আরেকবার আবার বলে দিচ্ছি যে মনে রাখবি যে কার শতকরা হার বার করতে বলেছে, যার শতকরা হার বার করতে বলবে ফর্মুলায় সেই সংখ্যাটাই নিচে থাকবে। এখানে দেখে বলেছে প্রথম সংখ্যাটির শতকরা বলেছে, তাহলে এখানে প্রথম সংখ্যাটি 100 মাইনাস এইটা নিচে রেখেছি, আর এইটা যদি দ্বিতীয় সংখ্যাটির শতকরা হার বলতো তাহলে 100 মাইনাস বিটা নিচে রাখতাম আর 100 মাইনাস এটা উপরে থাকতো। ঠিক আছে, তোমরা বুঝলে। আমি পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির শতকরা কত। দেখো আগের অঙ্কটা এই অঙ্কটা মোটামুটি এক, আগের অঙ্কটা বলেছিল কম আর এই অঙ্কটাই বলেছে বেশি, এই যা পার্থক্য। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, তৃতীয় সংখ্যাটা ধরে নেব। তাহলে ধরি তৃতীয় সংখ্যাটি 100। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটি কি বলেছে, প্রথম সংখ্যাটি হচ্ছে 20% বেশি, তাহলে অতএব প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার থেকে 20% বেশি, তাহলে তৃতীয় সংখ্যা কত 100, এর 20% কত 20, এটা বেশি, তার মানে প্রথম সংখ্যাটি হচ্ছে 120। এবার দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি বলেছে 50% বেশি, 50% বেশি মানে তৃতীয় সংখ্যাটা কত, তৃতীয় সংখ্যাটা 100, তার থেকে 50% মানে 50 বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 150। তাহলে প্রথম সংখ্যাটি 120, দ্বিতীয় সংখ্যাটি 150। এবার কি বলেছে দেখো, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত, তাহলে দ্বিতীয় সংখ্যার শতকরা কত মানে দ্বিতীয় সংখ্যাটি 150 হলে প্রথম সংখ্যাটি হয়, প্রথম সংখ্যাটি কত 120, আর দ্বিতীয় সংখ্যাটি 1 হলে প্রথম সংখ্যাটি হবে 120 বাই 150, আর দ্বিতীয় সংখ্যাটি যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যাটি হবে 120 বাই 150 ইন্টু 100, 0 0 কেটে গেল, 5 20 100, 3 5 15, 4 5 20, 4 2 8, 80। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা 80%। তাহলে তোমরা বুঝলে, এটা আমি ব্লট করে করলাম। তাহলে এই শর্ট ফর্মুলাটা কী হবে, আগের মতোই হবে, একটু আলাদা। এখানে কি প্রথম সংখ্যাটি বলেছে বৃদ্ধি মানে আগের মাইনাসের জায়গায় খালি প্লাস হবে, তাহলে প্রথম সংখ্যাটি হবে 100 প্লাস এ, আর দ্বিতীয় সংখ্যাটি 100 প্লাস 50 মানে 100 প্লাস এ আর 100 প্লাস বি। এবার কি বলেছে দেখো, দ্বিতীয় সংখ্যাটির শতকরা কত, তার মানে দ্বিতীয় সংখ্যাটির নিচে থাকবে, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 100 প্লাস এ বাই 100 প্লাস বি ইন্টু 100, এই হবে ফর্মুলাটা। কারণ ওইখানে বলেছে দ্বিতীয় সংখ্যাটির শতকরা কত, তাই দ্বিতীয় সংখ্যাটি আমি নিচে রেখেছি, আর এখানে এ কত, এ মানে 20%, আর বি কত, বি হচ্ছে 50%, তাহলে 100 প্লাস 20, 120 বাই 150 ইন্টু 100, তাহলে এটা 3 50, 50 দুগুণে 100, আর 3 4 12, 40, 80%। তাহলে তোমরা বুঝলে ফর্মুলাটা। এটাও যদি বলতো যে প্রথম সংখ্যাটির শতকরা কত, তাহলে ফর্মুলাটা আবার উল্টে যেত, কী হতো, প্রথম সংখ্যাটা নিচে আসতো, প্রথম সংখ্যাটা নিচে মানে 100 প্লাস এ নিচে আসতো, 100 প্লাস বি ওপরে থাকতো, আর ইন্টু 100 হতো। ঠিক আছে, তোমরা এটা এখন বুঝেছো। আমি পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা দেখো, বলেছে 400 মিলিলিটার ডেটল জলে কত মিলিলিটার ডেটল মেশালে মিশ্রণে ডেটলের পরিমাণ 15% থেকে বেড়ে 32% হবে। ঠিক আছে, তাহলে 400 মিলিলিটার ডেটল জল ছিল, তাতে 15% ডেটল ছিল। ঠিক আছে, এবার তার মধ্যে কতটা ডেটল মেশালে এই ডেটলের পরিমাণ 32% হবে, এটাই বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে 400 মিলিলিটার জলে 15% ডেটল ছিল, তাহলে ডেটলের পরিমাণটা বার করব। অর্থাৎ 400 মিলিলিটার মিশ্রণে 15% ডেটল ছিল, অতএব
ডেটলের পরিমাণ 400 মিলিলিটারে 15%, তাহলে 400-এর 15%, 15/100 এত মিলিলিটার। তাহলে এটা কত হচ্ছে, 0 0 কেটে গেল, 4 15 60 মিলিলিটার। তাহলে 400 মিলিলিটার ডেটল জলে ডেটলের পরিমাণ 60 মিলিলিটার। ঠিক আছে, তাহলে জল কতটা আছে, অতএব জলের পরিমাণ, দেখো 400 মিলিলিটার ডেটল জলে যদি 60 মিলিলিটার ডেটল থাকে তাহলে বাকিটা জল আছে। তাহলে জল কতটা আছে, জল হচ্ছে 400 মিলিলিটার মাইনাস 60 মিলিলিটার, তাহলে 340 মিলিলিটার। ঠিক আছে, এরপরে কি বলেছে যে এই মিশ্রণে কত পরিমাণ ডেটল মেশালে ডেটলের পরিমাণ 32% হবে। দেখো ডেটল মিশিয়ে ডেটলের পরিমাণ যদি 32% হয় নতুন মিশ্রণে, তাহলে নতুন মিশ্রণে জলের পরিমাণ কত, তাহলে এবার নতুন মিশ্রণে জলের পরিমাণ কত না 32% ডেটল হবে, তাহলে জল হবে বাকিটা, তাহলে 100 মাইনাস 32%, তার মানে 68%, তাহলে 68% জল হবে। এবার দেখো যে 68% জল হবে নতুন মিশ্রণে, কিন্তু জল কত ছিল, জল 300 মিলিলিটার ছিল, জল তো আমি মিশাইনি, মিশিয়েছি ডেটল, তাহলে এই যে 68% জল এটাই হচ্ছে 300 মিলিলিটার জলের সমান। তাহলে আমরা লিখতেই পারি যে 68% মিশ্রণ সমান 340 মিলিলিটার, তাই তো 68% মিশ্রণই তো 340 মিলিলিটার। তাহলে 100% মিশ্রণ কত, তাহলে 100% মিশ্রণ হবে 1% মিশ্রণ হতো 340/68, তাহলে 100% মিশ্রণ হবে 340/68 × 100, তাহলে 68 এটা করলে 5 আর 40, 5 36 5, তাহলে 500 মিলিলিটার। তাহলে নতুন মিশ্রণের পরিমাণ 500 মিলিলিটার, আর আগে মিশ্রণটা কত ছিল 400 মিলিলিটার। তাহলে কত মিশ্রণটা বেড়ে গেছে, কেন বেড়ে গেছে না আমরা ডেটল মিশিয়েছি, তাহলে কতটা ডেটল মিশিয়েছি, অতএব মিশ্রিত ডেটলের পরিমাণ এখন হয়ে গেছে 500 মিলিলিটার, আগে ছিল 400 মিলিলিটার, তাহলে 100 মিলিলিটার। আর 100 মিলিলিটার আমরা কি মিশিয়েছি, ডেটলই মিশিয়েছি, তাহলে কত মিলিলিটার ডেটল মেশাতে হবে, 100 মিলিলিটার ডেটল মেশাতে হবে। তাহলে তোমরা অঙ্কটা বুঝলে, আমি পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা দেখো, বলেছে এক ব্যক্তি তার আয়ের 3.5% আয়কর দেন, বাকি টাকার 12.5% সঞ্চয় করেন, বাকি 4,553 টাকা খরচ করেন, তার মোট আয় কত। তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা মোট আয়টা ধরে নেব। তাহলে ধরি মোট আয় x টাকা। ঠিক আছে, এরপরে কি তিনি তার আয়ের 3.5% আয়কর দেন। তাহলে তিনি যদি 3.5% আয়কর দেন, তাহলে আয়কর দেওয়ার পর তার বাকি টাকা কত, তাহলে 100 মাইনাস 3.5, তাহলে সেটাই লিখি, অতএব আয়কর দেবার পর বাকি টাকা। দেখো 3.5% আয়কর দেন, তাহলে 100 থেকে 3.5 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো না 96.5%। তাহলে এই টাকাটা হচ্ছে তার আয়কর দেওয়ার পর বাকি টাকা থাকছে, আয়কর দেওয়ার পর তার বাকি থাকছে হচ্ছে 96.5% টাকা। তাহলে তার আয় কত, x টাকা, তাহলে x টাকার 96.5% টাকা কত, তাহলে অতএব x টাকার 96.5% টাকা সমান সমান কত টাকা, দেখো x টাকার 96.5%, তাহলে x ইন্টু 96.5/100, তাহলে এত টাকা। তাহলে তার আয় ছিল x টাকা, আয়কর দেওয়ার পর তার হাতে বাকি টাকা হচ্ছে x ইন্টু 96.5/100 টাকা। এরপর কি বলেছে যে বাকি টাকার 12.5% সঞ্চয় করেন। তাহলে দেখো বাকি টাকার যদি 12.5% সঞ্চয় করেন, তিনি কত খরচ করেন, অতএব তিনি খরচ করেন 100 মাইনাস 12.5 এত পার্সেন্ট টাকা, তাহলে এত পার্সেন্ট কত হচ্ছে 87.5% টাকা তিনি খরচ করেন। তাহলে 87.5% টাকা বলছে বাকি টাকার 87.5% খরচ করেন, তার মানে বাকি টাকা আমাদের কত, বাকি টাকা হচ্ছে যে x ইন্টু 96.5/100, তাহলে এই টাকার 87.5% টাকা তিনি খরচ করেন। তাহলে আমরা তাই লিখছি যে x ইন্টু 96.5/100 এত টাকার
87.5% টাকা সমান কত টাকা? এটা হচ্ছে তাহলে এই টাকাটা লিখতেই হবে 96.5/100, এত টাকার মানে গুণ, তারপরে 87.5 এত পার্সেন্ট মানে এত বাই 100, তাহলে এত টাকা। তাহলে এই অ্যামাউন্টটা তিনি খরচ করেন। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে যে 4,553 টাকা তিনি খরচ করেন। তাহলে প্রশ্নানুসারে এই অ্যামাউন্টটাই হচ্ছে 4,053 টাকা। তাহলে আমরা লিখতেই পারি যে প্রশ্নানুসারে x ইন্টু 96.5 ইন্টু 87.5 বাই 100 গুণ 100 সমান সমান 4,053 টাকা, তাই তো? তাহলে অতএব x সমান সমান 4,053, ওপরে দুটো 100 চলে যাবে আর নিচে চলে আসবে 96.5 গুণ 87.5। দেখো এখানে পয়েন্টটা তুললে ওপরে একটা 10 যাবে, এই পয়েন্টটা তুললে ওপরে একটা 10 যাবে। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো কী করবো? দেখো এটা 875, এটা 25 দিয়ে যাবে, তাহলে 4 25 100, এখানে 3 25 75, 5 25 125, 35, এটা 7 দিয়ে যাবে, 5 7 35, এটাও 7 দিয়ে যাবে, এটা হচ্ছে 5 7 35, 7 7 49, 7 9 63, 5, এটা 5 দুগুণে 10 কাটলাম, এবার আবার 5 5 দুগুণে 10, এটা 5 দিয়ে কাটলে 5 1 5, 5 9 45, 3 5 15, এইটা 3 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তাহলে 4,800 টাকা। তাহলে তার আয় কত? আয় হচ্ছে 4,800 টাকা। ঠিক আছে, তোমরা বুঝেছো? আমি পরের অঙ্কে যাই। যে পরের অঙ্কটা দেখো, বলেছে এটি বিধানসভা কেন্দ্রে ভোটারের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তিনি মোট ভোটের শতকরা কত অংশ ভোট পেয়েছে? ঠিক আছে, তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে মোট ভোট ধরে নেব। তাহলে ধরি মোট ভোট, ধরি কেন্দ্রের মোট ভোট 100টি। ঠিক আছে, এবার কি বলেছে? যে মোট ভোটারের 80% ভোট দিয়েছে। তাহলে মোট ভোটারের যদি 80% ভোট দিয়ে থাকেন, তাহলে কতজন ভোট দিয়েছেন? না, বলেছে হচ্ছে মোট ভোটারের 80% ভোট দিয়েছেন। অতএব প্রদত্ত ভোট হচ্ছে কি না, প্রদত্ত ভোট হচ্ছে যে মোট ভোটারের 80% ভোট মানে ভোট দিয়েছে মানে 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে। তাহলে আমার মোট ভোট ছিল 100টি, তাহলে প্রদত্ত ভোট হবে 80টি, অর্থাৎ প্রদত্ত ভোট হলো 80টি। তোমরা বুঝলে? কারণ 80% ভোট দিয়েছে, 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে, আমার মোট ভোট যেহেতু 100টি, তাহলে প্রদত্ত ভোট 80টি, তাহলে 80টি ভোট পড়েছে। এবার কি বলেছে? প্রদত্ত ভোটে 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী কী পেয়েছেন? না, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পায়। তাহলে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট কত? প্রাপ্ত ভোট হচ্ছে প্রদত্ত ভোট কত? 80, 80 65%, তাহলে 80 65% মানে 80 গুণ 65/100, এই ভোটটাই বিজয়ী প্রার্থী পেয়েছে। এবার তাহলে এটা ক্যালকুলেশন করি, 0 0 5 13 65, 5 দুগুণে 10, 2 4 দুগুণে 8, তাহলে 52টি, 4 13 52টি ভোট পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 52টি। তাহলে মোট ভোট কত ছিল আমার? মোট ভোট ছিল 100টি, আর বিজয়ী প্রার্থী পেয়েছে 52টি। তাহলে 100-র মধ্যে 52টি ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে? 52% ভোট পেয়েছে, কারণ 100-র মধ্যে 52টি ভোট মানেই 52% ভোট। তাহলে এখানে কী বলেছে? বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের কত শতাংশ ভোট পেয়েছে? 52% ভোট পেয়েছে। তাহলে তোমরা বুঝেছো? আমি পরের অঙ্কে যাই। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, বলেছে বিধানসভা নির্বাচনে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মোট ভোটদাতার 75% ভোট দিয়েছিল। প্রদত্ত ভোটের 2% ভোট বাতিল হয়। এক প্রার্থী 9,261টি ভোট পায়, যা প্রদত্ত বৈধ ভোটের 75% ভোট। মোট ভোটদাতার সংখ্যা কত?
দেখো এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেব হচ্ছে মোট ভোটদাতার সংখ্যা। তাহলে অতএব ধরি মোট ভোটদাতা সমান সমান এক্স জন। ঠিক আছে, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ করতে করতে নামবো। তাহলে কি বলেছে প্রথমে দেখো যে মোট ভোটদাতা 75% ভোট দিয়েছে। তাহলে মোট ভোটদাতা যদি 75% ভোট দেয় তাহলে ভোট কত দিয়েছে, অতএব ভোট দিয়েছে বা প্রদত্ত ভোট, যারা ভোট দিয়েছে সেটাই প্রদত্ত ভোট। কি মোট ভোটদাতা 75%, মোট ভোটদাতা কত, মোট ভোটদাতা এক্স, তার 75% মানে তার 75/100। তাহলে এই ভোট দিয়েছে। আচ্ছা এটাকে আমরা একটু ছোটো করে নিই, 3 × 25 = 75, 4 × 25 = 100, তার মানে 3x/4 জন। তাহলে 3x/4 জন হচ্ছে ভোট দিয়েছে বা প্রদত্ত ভোট। এরপরে কি বলেছে না প্রদত্ত ভোটে 2% ভোট বাতিল হয়। দেখো এই যে 3x/4 এই ভোট পড়েছে, এই ভোটে 2% ভোট বাতিল হয়েছে। তাহলে প্রদত্ত ভোটের যদি 2% ভোট বাতিল হয় তাহলে প্রদত্ত বৈধ ভোট কত, প্রদত্ত বৈধ ভোট, প্রদত্ত ভোটের দেখো 2% বাতিল হয়েছে, তাহলে বাকিটাই বৈধ। তাহলে প্রদত্ত ভোটের 100 - 2 তাহলে 98%। তাহলে প্রদত্ত বৈধ ভোট হচ্ছে কোনটা না প্রদত্ত ভোটের 98% ভোটই হচ্ছে প্রদত্ত বৈধ ভোট। এটা তোমরা বুঝতে পারলে তো যে 2% ভোট বাতিল হয়েছে তাহলে বাকিটা বৈধ। তাহলে বাকিটা বৈধ মানে 100 - 2 যদি বাদ দিয়ে দাও তাহলে 98% ভোট বৈধ। তাহলে 98% যে প্রদত্ত ভোট পড়েছিল তার 98% হচ্ছে বৈধ ভোট। সেটাই আমি লিখেছি যে প্রদত্ত বৈধ ভোট সমান প্রদত্ত ভোটের 98% ভোট। তাহলে এখানে প্রদত্ত ভোট কত ছিল, প্রদত্ত ভোট ছিল 3x/4, তাহলে 3x/4 এর 98%, তার মানে ইন্টু 98/100, এটা হচ্ছে প্রদত্ত বৈধ ভোট এত টি। ঠিক আছে, এইবার কি বলেছে দেখো যে এক প্রার্থী 9261টি ভোট পায় যা প্রদত্ত বৈধ ভোটের 75% ভোট। তাহলে প্রদত্ত বৈধ ভোটের 75% ভোট মানে তাহলে প্রদত্ত বৈধ ভোটের 75% ভোট। এবার দেখো প্রদত্ত বৈধ ভোট কোনটা, প্রদত্ত বৈধ ভোট হচ্ছে 3x/4 ইন্টু 98/100 এর 75%, তার মানে এ 75/100, এটাই হচ্ছে প্রদত্ত বৈধ ভোটের 75% ভোট। তাহলে এতটি, তাহলে এটাকে একটু কাটাকাটি করি, 3 × 25 = 75, 4 × 25 = 100, তাহলে কত হলো 3 × 3 = 9 ইন্টু 98x বাই 4 × 4 = 16 ইন্টু 100, এতটি। তাহলে এটাই হচ্ছে প্রদত্ত বৈধ ভোটের 75% ভোট। তাহলে প্রশ্নানুসারে এই ভোটটাই সমান সমান 9261টি ভোট। তাহলে আমরা লিখতেই পারি যে প্রশ্নানুসারে 9 × 98x বাই 16 ইন্টু 100 সমান সমান 9261। তাহলে অতএব x সমান সমান 9261 গুণ 16 গুণ 100, আর নিচে চলে আসবে 9 গুণ 98। এবার কাটাকাটি করি, এটা 9 দিয়ে কাটলে 9 × 1 = 9, 0, 9 × 2 = 18, 9 × 9 = 81। ঠিক আছে, এটা যদি 2 দিয়ে কাটি 49, 8 × 2 = 16, 49, 7 × 7 = 49, 7 দিয়ে কাটলে 7 × 1 = 7, 3 × 2 = 32, 4 × 7 = 28, 7 × 7 = 49, আবার 7 দিয়ে কাটবে, 7 × 2 = 14, 7 × 1 = 7, তাহলে 8 × 1 = 8, 8 × 2 = 16, আর এখানে দুটো শূন্য আছে। তাহলে মোট ভোট হচ্ছে 16,800। তাহলে তোমরা বুঝেছো।